সরকারি উদ্যোগে ধান ক্রয়ের কেন্দ্রে ধানের মান এবং শতাংশ বাদ দেওয়াকে কেন্দ্র করে সোনামুড়ায় উত্তেজনা। দীর্ঘ সময় বন্ধ থাকে ধান ক্রয়ের প্রক্রিয়া। শেষে আলোচনার মাধ্যমে শুরু হয় ধান কেনা। সোনামুড়ায় সরকারি উদ্যোগে ধান ক্রয়ের প্রক্রিয়া নিয়ে উত্তেজনা। অভিযোগ, রবিবার এলাকায় বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা তাদের উৎপাদিত ধান নিয়ে বাজারে উপস্থিত হন। কৃষকরা ধান নিয়ে এলেও ধানের মান যাচাই করে নির্দিষ্ট শতাংশ বাদ দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয় আপত্তিকর পরিস্থিতি। চাষি ভাইদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই 5% ধান বাদ দেওয়া হচ্ছে। অভিযোগ ঘিরে কার্যত ক্ষুব্ধ কৃষকরা। দীর্ঘ সময় বন্ধ থাকে ধান ক্রয়ের প্রক্রিয়া। চাষি ভাইদের দাবি, বাজারে ধান নিয়ে আসার পর যদি 5% ধান বাদ দেওয়া হয় তাহলে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। কৃষকদের আরও দাবি, আগে থেকে কত শতাংশ ধান বাদ দেওয়া হবে তা জানিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নিতে পারতেন। সরকার ধান নিব ভালো কথা, ধান নিব এমন কোনো কথা তারা আগে কইছে না যে এত পার্সেন্ট আমরা বাদ দিয়ে দেবো। তারা যদি এত পার্সেন্ট বাদ দেয়, যে 4%, 5%, 3% বাদ দেয়, তাহলে তারা যেহেতু আগে বিএলডব্লিউর অর্ডার দিয়ে দেয় যে হ্যাঁ এত পার্সেন্ট করে বাদ দেবেন, যার ইচ্ছে হতে দাম দেবো, যার ইচ্ছে হতে দিত না। আমার বিশেষ করে রিকোয়েস্ট এইটাই রইল যে আমরা যাতে হয়রানি না করা। কৃষকে দিতে 5 কেজি এভারেজ আমরা রায়পুরে 8 থেকে 900 টাকার মধ্যে, 800 টাকার মধ্যে ধান রেট করবো। আর আমাদের এখানে খরচটা হলো একটা বস্তাতে 25 টাকা বস্তা, গাড়ি আনলোডিংয়ে আমাদের প্রায় 50 টাকার কাছাকাছি যায় পৌঁছেই একটা বস্তার খরচ। সেই বিষয়টা যদি আমাদের প্রতি 100 কেজিতে যদি আমরা 100 টাকা খরচ পড়ে এখানে আনা পর্যন্ত লেবার এবং এটা নিয়ে, এখন এখান থেকে যদি। অন্যদিকে ফুড ইনচার্জ রাজ মলসন জানান, ধানের গুণমান যাচাই করার পর নির্দিষ্ট শতাংশ বাদ দেওয়া হয়। তার দাবি, বোরো ধানের ফলন ভালো না হওয়ায় দেশের বিভিন্ন জায়গায় সরকারি পর্যায়ে এই ধরনের ধান সাধারণত কেনা হয় না। তবে এফসিআই এর কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে সোনামুড়ায় ধান কেনা হচ্ছে বলে রাজ মলসন জানান। পার্সেন্টেজ লয়ে একটু তারা বিক্ষোভ এমন দেখাইছি, কিন্তু তারা কমপ্লেন পার্সেন্টেজ বেশি কাটা হইতে আছে। এটা আমরা দেখতে আছি কয়েকজন ক্ষেত্রে 3.1, 3.2%, 3.5% এমন কাটা হয়েছে। আমরা চেক করার সময় এটার লয়ে কয়েকজন ফার্মার একটা কমপ্লেন করছি। তখন ফাইনালি আমরা ডিসিশন করছি as part of SDM অফিস আর ফুড সেকশন থেকে আমি নিজেই এখান থেকে ফুড ইনচার্জ আমি নিজেই চেক করার সময় আমি থাকুন। মিলার থেকে যেটা আছে তারা মিলার থেকে একজন ম্যানেজার থাকবো। পরিস্থিতির উত্তপ্ত হওয়ার পর কৃষকদের সঙ্গে আলোচনায় বসেন ফুড ইনচার্জ রাজ মলসন এবং এগ্রিকালচার ইন্সপেক্টর সুব্রত দেববর্মা। দীর্ঘ আলোচনার পর কৃষকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ধান ক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর কৃষকরাও সিদ্ধান্তে সম্মতি জানান এবং পুনরায় ধান কেনার প্রক্রিয়া শুরু হয়। কৃষকরা স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যতে ধান বাজারে আনার আগেই মানদণ্ড ও বাদ দেওয়ার শতাংশ জানিয়ে দেওয়া হোক। প্রসঙ্গত, রবিবার 23 আগস্ট থেকে সোনামুড়ায় একই মার্কেটে শুরু হয়েছে সরকারি উদ্যোগে ধান ক্রয়ের প্রক্রিয়া। ধান ক্রয় প্রক্রিয়া চলবে 2 দিন ব্যাপী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज, अगरतला, affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address: Airport Road, Nutan Nagar, Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.